মাতব্বর সাহেব, আমার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, এরই মধ্যে আমার বাবা আমার শাশুড়ির কেমনে করে? মানে বিয়া। তোর মুখে লাথি দেবো, তোর কাছে কি আমি ভাত কাপড় চাইছি? আরে সৌরভ, কাজটা কি করলি তুই? আরে মাতব্বর সাহেব, আর লজ্জা দিয়েন না। ও আমাকে চাইছে, আমিও ওকে চাইছি, তা কোনো সমস্যা? আমার বাবা যদি আমার শাশুড়িকে বিয়ে করে, তাহলে আমার বউ আমার বাবার মেয়ে গেল না? তাহলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না? আরে বাপু, একটু চলার মতো হলে মেনে নিয়ে না। আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার শ্বশুর বাড়ি এক জায়গায় গেল না? তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় গেল না? তাহলে আমার যদি একটা ছেলেবেলা হয়, তাহলে আমার বাবারে দাদা বলবে না দাদু বলবে? তাহলে আমার শাশুড়িকে আমার ছেলে দিদিমা বলবে না ঠাম্মা বলবে? আমার বাবা যদি একটা ছেলেবেলা হয়, তাহলে আমার ভাই বলবে না দাদুবু বলবে? এই তো মহা মুশকিলে বলে গেলাম। তোরে বাবাকে ড্যাডি বলবি? আমার বউ আমার আব্বাকে কি বলবে? বাবা বলবে না শ্বশুরমশাই বলবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। মাতব্বর, ও বললে হবে না। আমি আমার শাশুড়িকে কি বলবো? মা বলবো না শাশুড়ি বলবো? তো শাশুড়িকে তো মাম্মি ডার্লিং বল, মাম্মি ডার্লিং। রে বাবা, একটু মেনে নে না, আমার তো একটা সংসার আছে, আমার তো বাড়ি যাওয়া লাগবে। মাতব্বর, তুমি তো বাড়ি যাবো, আমি যাবো ওখানে। আমি তো বাড়ি গেলেও আমার মনে হয় আমি শ্বশুর বাড়ি আছি। সৌরভ ভাই, তুমি আর এরকম কাজ করি না, তোমার এই বিচার করতে গেলে তোমার বাপের লাগবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আকাশে লক্ষ তারা